الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم গীতা থেকে পাঠ করবেন গোপাল চন্দ্র দাস। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাস্তুং শ্রীরামঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন দুষ্কৃতীদের বিরাট হয় তখন তুমি সবাই আমাকে ধর্ম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরিফুর রহমান। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন মহিউদ্দিন। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানের এখানে আয়োজন করা হয়েছে বন্যা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। এই উপকরণগুলো বিতরণ করতেছি আমরা আমাদের একটা সংস্থার মাধ্যমে, ওটা হচ্ছে তারুণের অগ্রযাত্রা। তো আমরা অনুষ্ঠানটি আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে এরা যেন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে, এরা যেন স্কুলে আসে। আর আপনারা যারা অভিভাবকরা আছেন তারা সচেতন হবেন এবং কি বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য বলবেন। আর সবাই শিক্ষা মানে পড়ালেখার প্রতি আগ্রহ যেন বাড়ে। সবাই আপনারা অভিভাবকরা যারা আছেন ওরা আগ্রহ প্রকাশ করবেন, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন। আর আমি বলতে চাই আপনারা এখানে সবাই আসছেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ হয়তো আমরা আজকে সবাইকে উপহার সামগ্রী দিতে পারবো না সবার মাঝে, কিন্তু আমাদের এখানে যাদের লিস্ট আছে আমরা ওদেরকে দেবো। পরবর্তীতে আমরা বাকিদের লিস্ট করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এই পরবর্তীতে যেন আরেকটা অনুষ্ঠান করে সবার মাঝে বই, খাতা কলম কিংবা শিক্ষা উপকরণ বিতরণ করতে পারি। আর যারা বেশি সমস্যা আছেন কিংবা দারিদ্রতা আছেন, বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে পারতেছেন না, ওনারা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু হেল্প করার দরকার আমরা ইনশাল্লাহ করব, যতটুকু আমরা পারি ইনশাল্লাহ করব। আর এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের কৃষি অফিসার, যিনি আমাদের প্রধান অতিথি আব্দুল আল মারুফ ভাই। ভাই ভাইয়া বলেন, ভাইয়া ভাইয়া আপনি বলেন, আপনি বললে ভাইয়া দেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসলে বন্যা দুর্গত এলাকাতে সবাই কষ্ট কালাবে আছেন। এখনো বাচ্চা কাচ্চাদেরকে যারা অত পড়ালেখায় অসুবিধায় হচ্ছেন এদেরকে কিছু খাতা কলম বিতরণ করা হচ্ছে। আমাদের কৃষি অফিসার মারুফ উপস্থিতি এবং শেখু ভাই উপস্থিতি, ওনার নাম কি, উপস্থিতি শরীফ ভুঁইয়া সাংবাদিক উপস্থিতি, আমাদের আরিফ এবং আরো গ্রামের অন্যান্য লোক উপস্থিতি আছেন। এখন আপনারা যারা পান তারা খুশিতে হবেন, আর যারা না পান তারা অখুশি হওয়ার কোনো কারণ নাই। পরবর্তী স্টেজে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সাংবাদিকের পক্ষ থেকে আসছে ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের অগ্রযাত্রা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এর আয়োজনে
আজকের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ সহ এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু, সবাইকে আমার সালাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? এটা শুনে আমার থেকে ভালো লাগছে, কারণ আমরা একটি দীর্ঘ বন্যায় যে ক্ষতিগ্রস্ত, এটা ক্ষতি হয় নাই এমন কোনো ব্যক্তি নাই। কেউ ব্যবসা বাণিজ্য, কারো ঘরবাড়ি, সর্বক্ষেত্রে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু ফেনী জেলা নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট সহ দেশের প্রায় 11টি জেলায় এই বন্যা আক্রান্ত আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক না? এই জেলার প্রায় 99% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাঝেও সবাই ক্ষতিগ্রস্ত, এর মাঝেও সহানুভূতি নিয়ে আজকে তারুণ্যের অগ্রযাত্রা আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের মাঝে কিছু উপহার সামগ্রী দিচ্ছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে তারুণ্যের অগ্রযাত্রাকে বিশেষ ধন্যবাদ জানাই যে ওনারা সবাই তরুণ, সবাই এখনো ছাত্র, যারা এখানে অতিথি আছেন বা এলাকার যারা বয়োবৃদ্ধ আছেন, যারা শিক্ষিত আছেন, তারা ওনাদেরকে পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শে এই তরুণরা আপনাদের জন্য আজকে উপহার নিয়ে এসেছেন। আপনারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারাও ধন্যবাদ জানাবেন। আজকে এখানে যেহেতু লিস্ট করা হয়েছে, সীমিত কিছু মানুষ পাবেন, এর বাইরে যারা আছেন তাদেরকে বলা হচ্ছে যে পরবর্তীতে আপনাদের উৎসাহ থাকলে আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, তারা আপনাদের কাছে অর্থ চায় না, তারা আপনাদের মানসিক সহযোগিতা চায়, তারা আপনাদের কাছে ধন্যবাদ দিবেন। তাহলে আগামীতে তারা এই যে একটা খাতা হয়তো আপনি কিনতে পারতেন, কিন্তু এটা একটা পুরস্কার, একটা উপহার, এটা একটা মহামূল্যবান বিষয়, এটা যে পাবে তার কাছে এটা আনন্দের বিষয়। এবং আমরা দীর্ঘ সময় বন্যার কারণে যে সকল আশ্রয় কেন্দ্রগুলো ছিল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র ছিল, আমাদের প্রায় 1 মাসের বেশি সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমাদের পড়ালেখার অবস্থা খুব দুরবস্থা। এই পর্যায় থেকে আমাদেরকে উঠে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, পরীক্ষা চালু হয়েছে। আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন এবং ভালোভাবে লেখাপড়া করাবেন। আর এই জন্য তারুণ্যের অগ্রযাত্রা এই প্রতাপপুর দাগনভূঞা উপজেলায় আরো বেশি বেশি কাজ করবে, এই প্রত্যাশায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার পরে আর ধন্যবাদ মঈন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দাগনভূঞা উপজেলার 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের তারুণ্যের অগ্রযাত্রা কর্তৃক আয়োজিত বন্যা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা জনাব আরিফুর রহমান, এবং আজকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই জনাব এম শরীফ ভুঁইয়া এবং সত্যভাজন বেলাল মামা এবং শেখ আহমদ মামা সহ আমার এই এলাকা যারা আজকে উপস্থিত আছেন, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দুদের প্রতি আদব। আপনারা সবাই কেমন আছেন? আসলে এটা মনের জোরে বলতেছি আমরা সবাই ভালো আছি, কারণ আমি আপনাদের এই যে প্রতাপপুর আশ্রয় কেন্দ্রে সরকারিভাবে এখানে আমার দায়িত্ব ছিল। আমি প্রায় 15 থেকে 20 দিন আপনাদের এখানে ছিলাম। আমি আসলে সত্যি দেখেছি যে মানুষ যে কত কষ্ট পেয়েছে, কারণ ধনী গরিব সকলকে আল্লাহ একসাথে করে এই আশ্রয় কেন্দ্রে আমরা প্রায় 15 থেকে 20 দিন অবস্থান করছি, নাকি বলেন? অবস্থান করছেন না? তারপরে আমরা আসলে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য আমরা সকলে যারা মুসলিম আছি বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি বলি, আমি এই আশ্রয় কেন্দ্রে দায়িত্ব থাকার কারণে আমি এই এলাকার প্রায় 20 থেকে 30 জন ইয়ং এনার্জি ম্যান স্বেচ্ছাসেবক পেয়েছি, যারা
নিরলসভাবে দিন রাত পরিশ্রম করছে। আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি যখন আমাদের বন্যার কার্যক্রম শেষ, তখন সবাই যার যার অবস্থানে চলে গেছে। কেউ চাকরিতে গেছে, কেউ নিজের কর্মস্থলে গেছে, এক একজন এক এক জায়গায় গেল। যাওয়ার পরে এই 30 জনকে বললাম যে তোমরা একটা কাজ করো, আসলে সমাজে কিছু করতে হলে এককভাবে সম্ভব নয়, তোমরা একটা ইউনিটি করো, একটা একতা থাকো। তখন তারা সবাই মিলে সম্মতি দিছে যে তারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন করবে। কি সেবী সংগঠন? স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানে কোনো রাজনীতিক কোনো কথা বলা যাবে না। এটা সবাই স্বেচ্ছাসেবী কাজ করবে, কেউ স্বেচ্ছাসেবী রক্ত দিবে, এরকম কিছু শিক্ষা উপকরণ বিতরণ করবে, বর্ষাকালে কিছু গাছের চারা বিতরণ করবে। এভাবে তাদেরকে যখন বললাম, তখন সবাই বলল হ্যাঁ ঠিক আছে, আমরা এরকম একটা স্বেচ্ছাসেবী সংগঠন করতে পারি। বিশেষ করে আমি কয়েকজনের নাম বললে নয়, যেমন মহিউদ্দিন আছে, বিপ্লব আছে, বাবু আছে, তারপরে এরকম অনেক আছে। আমি আসলে সবার নাম তো আর এই মুহূর্তে 25-30 জনের নাম বলা সম্ভব না। এদের সবাই চিনেন এবং সবাই আপনাদের এই এলাকার সন্তান, এই এলাকার সন্তান। তো তারা যেভাবে নিরলস ভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আপনাদের এই প্রতাপপুরে কিছু স্বেচ্ছাসেবী কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। এই আগ্রহ প্রকাশ করতে চাইয়া আমি মঈনুদ্দিনের যে গ্রুপ আছি, এই গ্রুপে আমিও ওদের গ্রুপের মধ্যে একজন। তখন আমি বললাম যে তাহলে একটা কাজ করেন, যে পড়ালেখা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এবছর যদি কোনো ডোনেশন পাওয়া যায়, তাহলে কোনো ডোনেশনের মাধ্যমে দেখেন কিছু খাতা কলম বিতরণ করা যায় কিনা শিক্ষার্থীদের মধ্যে। আপনার কথা কি বুঝাইছে? তো এক্ষেত্রে আসলে আমি ধন্যবাদ জানাই যে শাহজাহান মামাকে ধন্যবাদ জানাই। শাহজাহান মামা এটা একটা উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, এটা সুন্দর একটা প্রোগ্রাম, তাহলে এই প্রোগ্রামটা মানে করা যায়। তখন ওনার উদ্যোগ, আরো পাশাপাশি আরো অনেকজনের সহযোগিতা, এটা পূর্ণার পরের কথা বলতেছি, সহযোগিতা, এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা এই পুরস্কারটা নিয়ে এসেছি। এবং আপনাদেরকে বলতেছি, আসলে এখানে অনেক বাচ্চা আছে, ওনারা কিন্তু 40 জনের একটা লিস্ট করছে। এই 40 জনের 55 জনের একটা লিস্ট করছে। এই 55 জনের মধ্যে প্রত্যেকজন 3টা করে খাতা পাবে, 2টা সাদা খাতা, একটা বাংলা খাতা, আর 12টা করে কলম পাবে। কয়টা করে কলম? 12টা করে কলম এবং 3টা করে খাতা পাবে এই বছর। যদি অতিরিক্ত কোনো শিক্ষার্থী না পায়, কোনো শিক্ষার্থী আজকে না পান, আমি ওনাদেরকে বলবো, তারুণ্য অগ্রযাত্রা যে সকল স্বেচ্ছাসেবক আছে ওনাদেরকে বলবো আর একটা তালিকা তৈরি করার জন্য। আর একটা তালিকা তৈরি করলে সময় মতে আপনি উনি কোন শ্রেণীতে পড়ে এবং তার রোল নম্বর কত, প্রয়োজন মতো হলে ওনার গিফটটা স্কুলে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তবে এখানে বিশৃঙ্খলা করা কোনো কিছু করা যাবে না। আর আমি বলছি, এটা কোনো রিলিফের মাল না, এটা কোনো সরকারি প্রণোদনা না, এটা কোনো কিছু না। এটা ওরা 30 জন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, মনে আরো বেশি হবে, 30 জনের থেকে আরো বেশি হবে। এই প্রতাপপুরেরই লোক তারা, আপনাদের কারো ভাই, কারো চাচা, কারো ভাতিজা, কারো বড় ভাই। তো তারা তাদের এই অর্থায়ন দিয়ে এই প্রোগ্রামটা করতেছে। তাহলে এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আজকে যারা পাবে না, কালকে তারা পাবে, আগামীতে তারা পাবে। হ্যাঁ, আসলে সত্য কথা বলতে, বাচ্চা যারা আছে, এই বাচ্চাগুলো আমাদের এলাকার বাচ্চা। এটা ওই যে দাগুন মিয়া, আমার গ্রাম চণ্ডীপুর থেকে তো এখানে কোনো বাচ্চা আসে না, আসছে কিনা? না, আসে না। একটা কথা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। এই যে ছোট ছোট বাচ্চারা আজকে একটা খাতা, 2টা খাতা, বেশি কিছু না, এইগুলো দেওয়া মানে কি, তাদেরকে আরো উৎসাহ দেওয়া, তারা একটু পড়ালেখা করবে। যদি আপনাদের এলাকাতে যদি একজন ডাক্তার হয়, এখান থেকে মনে করেন 3টা খাতা পেয়ে সে একজন ডাক্তার হলো, সে একদিন বলবে যে তারুণ্য যে সংগঠনটা আছে, তারুণ্য এই সংগঠন থেকে আমি 3টা খাতা উপহার পেয়েছি। তো এই জন্য আমি বলবো, আর বাচ্চাদেরকে বলবো, ছাত্রনং অধ্যয়ন তপস, ছাত্রদের পড়ালেখা করাই সবচেয়ে উপযুক্ত সময়। ছাত্ররা শুধু পড়ালেখা করবে, এর বাইরে অন্য কোনো কিছু করা যাবে না। আর বাচ্চাদেরকে মোবাইলে একটু আসক্তি কম করবেন, কারণ আজকাল বাচ্চারা অধিকাংশ মোবাইলে ব্যস্ত। রাত্রে কি করে, ওই যে পড়ালেখা সঠিকভাবে করে না,
মোবাইল টিপে বসে বসে। এই জন্য বাচ্চাদের উচিত, বাচ্চাদেরকে প্রতি বলবো যে মোবাইল গেমস, মোবাইল কম ব্যবহার করবে, আর রাত্রে 10টার মধ্যে ঘুমাই পড়বা। একটা কথা আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ, মানে তাড়াতাড়ি ঘুমাইবা আবার তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে গিয়া উঠবে। আর একটা কথা হলো, যে সকল বাচ্চারা ধর্মীয় বিধিবিধান মেনে চলবে, আজকাল বাচ্চারা, ছেলেরা মেয়েরা ইফটিজিং করে, তার একমাত্র কারণ হলো তাদের পরিবার থেকে সুশিক্ষা পাচ্ছে না। যে সকল বাচ্চারা ইফটিজিং করে, আমি বলবো তাদের পরিবারের সমস্যা আছে, ওদের পরিবারের সমস্যা থাকার কারণে ওরা ইফটিজিং করে। এই জন্য এখানে অনেক মারা, বোনেরা, খালারা এখানে এসেছে। বাচ্চাদেরকে যে কোনো ধর্মীয় শিক্ষা দিবেন। হিন্দুরা হিন্দুদের ধর্মীয় শিক্ষা দিবেন, মুসলমানরা মুসলমানের শিক্ষা দিবেন। এবং বলা আছে 7 বছর বয়স হলে বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য তাদেরকে উপযোগী করা তোলা। তো মুসলমান বাচ্চা যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, নামাজ পড়ার জন্য তাদেরকে উৎসাহ দিবেন, নিজেও পড়বেন, তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিবেন। সকালবেলা মুক্তবা যাওয়ার জন্য বলবেন। আগে এক সময় ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ পাঠ করা হইতো, এখন আর কোরআন শরীফ সকালবেলা পাঠ শোনা যায় না। শহর এলাকায় শোনা যায় কি সারেগামা পাদা নিচা, এগুলো হয়, যার কারণে আজকাল বাচ্চারা সবচেয়ে বেশি অধপতন। আমি বলবো, বাচ্চাদেরকে বলবো, সকালবেলা যারা মুসলমান রয়েছে তারা তোমরা মুক্তবে যাবে, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে। আর যারা হিন্দু রয়েছে, হিন্দুদের ধর্ম রয়েছে সবচেয়ে পুরাতন ধর্ম সনাতন ধর্ম। এই হিন্দু বাচ্চা যারা রয়েছে ওদেরকে আপনারা গীতা পাঠ শিখাবেন। আমি দেখি অনেক জায়গায় হিন্দু বাচ্চারা গীতা পাঠ করতে পারে না, এটা লজ্জার বিষয়। বাচ্চাদেরকেও গীতা শিখাবেন। আপনাদের যে ধর্মীয় বিধিবিধান আছে সেগুলো মেনে চলার জন্য চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা এখানে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা যে তারুণ্য অগ্রযাত্রাকে যারা এখানে সদস্য রয়েছে তাদের সফলতা কামনা করি। আমি আবার বলবো, এটা আপনাদের সম্পূর্ণ সামাজিক এবং একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এটা মনে রাখবেন। এই গ্রুপের মধ্যে কখনো রাজনৈতিক নিয়ে হানাহানি ভেদাভেদ করতে পারবেন না। রাজনীতি আপনার অধিকার, আপনি যে রাজনীতি করেন আপনি সে রাজনীতি করতে পারেন, আপনি ওই রাজনীতি করেন কেন, এটা নিয়ে কোনো মানে আপনাদের এলাকাতে অন্তত এগুলো নিয়ে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। এতে আপনাদের সামাজিক মর্যাদা নষ্ট হবে। কারণ যে রাজনীতি করবে সে আপনার ভাই অথবা চাচা অথবা অন্য কিছু। এই জন্য রাজনীতি নিয়েও কোনো হানাহানি কাটাকাটি করা যাবে না। সর্বশেষ একটা কথা হলো, আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সভাপতি সমাপনী বক্তব্য দিব, তারপর পুরস্কার বিতরণ করব। সভাপতি বক্তব্য, সমাপনী বক্তব্য দিব। এই পর্যায়ে বলছে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান। সম্মানিত উপস্থিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের এই অনুষ্ঠানটা তারুণ্যের অগ্রযাত্রা একটা সংগঠন, এই সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা সামান্য কিছু খাতা কলম দিব, যেটা হয়তো বা তার একটা ছাত্র স্টুডেন্টের জন্য বছরের জন্য খুবই নগণ্য। হবে আর আমরা এখানে খুবই অল্প কিছু সংখ্যক লোকজন ইয়ের জন্য ইয়াগুলা আয়োজন করছি। তো হয়তো এখানে অনেক বেশি ছাত্রছাত্রী আছে, তো বাকিদেরকে আমরা পরবর্তীতে চেষ্টা করব তাদেরকে এই